শালার আজ কয়টা দিন কোনো অপকর্ম করতে পারি না বুঝলে শরীরটাও খারাপ হয়ে গেছে। ওগুলো না করলে তো শরীরটা ভালো থাকে না। কি করব, এমন আকারে শরীরটা খারাপ হয়েছে যার কল্পনা করার না। আজকে তো খারাপ কাম করতেই হবে, না করলে আর মনে হয় শরীর ভালো হবে না। বুঝে ফেলাইছি। মনে হচ্ছে মুরব্বি মুরব্বি এসতেছে। মুরব্বি আসতেছে, একটু চম্পাটা চোখে দিয়ে তারপরে লাগে। ও চাচা। কি গো বাবু, আমারে কইছো না কি গো বাবু? আরে বাবু শুনিয়ে যাও, ব্যাগ বুকসা নিয়ে মিষ্টি মিষ্টি নিয়ে খুব দ্রুত গতিতে যাচ্ছ। শুনে যাও আমার কাছে আসো। আর কইয়ে না বাবু, এই মিষ্টি টিষ্টি নিয়ে যাচ্ছি বিয়ের কথাবার্তা পাকা করতে। ও যে ওই পাশে সবদুল আছে না, ওর একটা মেয়ে আছে, আমার ছেলের সাথে কথাবার্তা আর সম্বন্ধ হয়েছে। আজকে দিনক্ষণ একেবারে ফাইনাল করতে যাচ্ছে। আরে বাবু শোনো, খুব তড়িৎ গতিতে যাচ্ছ, দুটো কথা শুনিয়ে যাও। এই সারা জীবনের ব্যাপার, তার এক দুই দিনকার ব্যাপার না। খোঁজ খবর নিয়ে তারপরে যাও, যদি জীবনে ভালো কিছু হতে চাই। আসো আসো শোনো। তা কথা তো খারাপ কয়নি বাবু, কি কবা কও? বলছি কি, বিয়েটা ফাঁকাফাঁকি করতে যাচ্ছ, তুমি বাপু একটু খোঁজ খবর নিয়ে যাবা না? হুট করে চলে যাচ্ছ, কোন রকম যদি যাচ্ছ ওই বিয়েটা নিয়ে গেলে, এরকম করে বাড়ির মধ্যে ঢুকলে এই পাও দিয়ে আর ওই পাও দিয়ে এরকম বাইরে চলে গেল, তখন কি করবা না? সবকিছু কি ভেঙে খাওয়া লাগবে? তুমি বাবু বোঝো, খোঁজ খবর নিয়ে তারপরে মনে করো দিন তারিখটা ঠিক করো, হ্যাঁ না বাপু। হলে বাতার কপালে জুটবেন না। বললাম কেন কথা, এইবার বলবো আগে। কে বাবু? ঘটক কইল যে মেয়ে হাজারের ভিতরে একটা, তার নামে চুল পরিমাণ কেউ বদনাম দিতে পারবি না। ওই গ্রামে একটা ওই রকমের দ্বিতীয় মেয়ে খুঁজে পাওয়া মুশকিল, ফরেজগার ফ্যামিলি, কত কিছুই তো কইলো। এই জন্যই তো বাবু আমি যাচ্ছি। তা তুমি আবার কি কইলি? করছে কি, এই দেখো, এই যে আমার ঠান্ডাটা লাগিছে না, এ কি বাবু ঢের আর মতো জিনিস। তাহলে তুমি এবার বোঝো, সত্যি গোপন থাকে না। ও কম হয়ে গেছে কমিনতে, তুমি বাবু ঠিক পাবার না। আর আমারই বাকি, আমার কোয়ার দরকার কলাম, তুমি মানলি মানো, না মানলি না মানো, বই পরে তার আমার দোষ দিতে পারবেন না। বাবু তুমি দেখছিলাম ওই যা গ্রামের লোক কইলেও না কিছু, এই জন্য আহ এ বাপু, তুমি সারা জীবনের মতো আমার বাঁচাইলে। তাহলে যাই গো বাড়ি। আরে এ তো অর্ধেক তো এখনই সুস্থ হয়ে গেছে, আর একটা পালি তোমার কাম হয়ে যাবে না। ফুল সুস্থ রিল্যাক্সে। আয় আয় আয়, আর একজন কেউ আয়, এই ওরকম লাইন পাই না। আহ, কাতার। মনে হয় শরীরটা এইবারই সুস্থ হয়ে গেল, বুঝতে পারছি। ও মুরব্বি, আরে মুরব্বি। হ্যাঁ, আমারও দেখতেছেন? হ্যাঁ ওই আপনার এটা আসেন, ওর কাছে আসেন। আচ্ছা, কোন কি হয়েছে কোন দেখি, বলেন। ও তুমি বাবু যাচ্ছেন কোথায়? যাচ্ছি ওই সামনে শামসুলির বাসায়। ওই যে ওই পাশে আদবে শামসুল। হ্যাঁ, ওই যে মসজিদের পাশে যে ওই যে আতি। আসেনি তা, কি সমাচার কওয়া যায় না। যাচ্ছি হচ্ছে গিয়ে এই শামসুলির ছেলের সাথে আমার ওই বাস্তি আছে একটা, বাস্তির বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, তাই আর কি ওইখানে যাচ্ছি তাদের বাসায়। আহ বাপু, তোমরা আসলে খোঁজ খবর নেও না, বোঝো না। পুরো খারাপ করে জেনে শুনে ঠিক করে ফেলো বিয়েটা। মেয়েটা নিবা, মেয়েটা দিবাই করে, ছাওয়ালটা নিবা থাকে।
তা ওই সওয়াল কি তোমার মেরে রাখবে না? বাস্তিরা কি কইলে রাখবে না? জীবনেও রাখবে না। আমি করতে কি কই না বাবু, শরীরটা একটু খারাপ তো, এই জন্যই হলো কথা ঠিক মতো করতে পারছি না। বলছি কি, ও সালের সাথে বিয়ে দেওয়ার দরকার নেই। কি কোন? হ্যাঁ কলাম, বিয়ে দেওয়ার দরকার নেই। পরে যাইয়ে তোমার ওই যে মেয়েটা ভাবতেবেন না। তা ছেলে কি ওই নিশাবান করে নাকি? ছেলে নিশা খালি নিশা খায় নাকি, যত অপকর্ম আছে সব করে। কি কোন? তুমি খোঁজ খবর নিয়ে দেখো, আমি কলাম কথাটা তুমি বুঝে দাও। বাইস্তে বাইস্তে। আবার কি ভেবে ফেলাইছো না এর মধ্যে? না বাপু, তাহলে? তাহলে চাচা হয়ে ডাকটা দিলে, তা তুমি বাইস্তে মানুষ, তা ব্যাপার আছে। তোমার বাসা কোনে? কে এই পাড়ায় আমারও ছেলে না, মনে করো এই তল্লাটে এরকম কোনো। ও, ওই খোঁজ খবর নিয়ে শামসুল দাও। তোমার কি হয়? ওকে পাড়া প্রতিবেশী। আমি শামসুলের কি হয় তুমি কি জানো? না। শামসুল হচ্ছে গে আমার ভগ্নিপতি ভাই। তা তার ছেলের সম্পর্কে তুমি এই ধরনের কথা বলতেছো? ছেলেটা হাফেজ, ছেলের সম্পর্কে তুমি এই ধরনের কথা বলতেছো? তুমি কি চেনো আমাকে? হ্যাঁ, ওই ছেলে আমার বাসায় থেকে মানুষ হয়েছে, পড়ালেখা করেছে, এখন সে বাসায় আসছে, চাকরি বাকরি করে, তুমি তার নামে এই ধরনের গীবত গেয়ে বেড়াচ্ছ। এত ভালো কথা না। এই ব্যবসা কতদিন ধরে চালাও? আর বলে সুস্থ হতে পারলাম না। আরে বাবু না, হ্যাঁ, বাদ দাও, এগুলো ব্যবসা না। ব্যবসা না? এ হলো, শোনো, সত্যি কথা করতে কি, শোনো, আমার ওই দিনই অন্তত একটা দিকে খারাপ কাম না করলি আমার শরীরটা ভালো যায় না। ওই একটু অন্যায় অন্যায় এই কিছু খারাপ কাজ এগুলো করলি শরীরটা সাঙ্গা সাঙ্গা লাগে। এই জন্য হলো আজকে এই করলাম। তা তোমার যখন পরিচিতই, তুমি যাও যাও, এ কোনো বাবা, ব্যাপার না। এই ধরনের কাজ করতে নেই। তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তাহলে তুমি তো মুসলমান মানুষ। পুরো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কোনো ব্যক্তির নামে কটূক্তি করতে নেই, গীবত গাতি নেই, বুঝছো? তাই এগুলো কিন্তু ভালো না। এটা তোমার নেশা হয়ে যাচ্ছে। এই নেশাগুলো ভালো না। এই যে তুমি একটা লোকের উপকার করো, তুমি মনের ভিতরে দেখো, মনের ভিতর প্রশান্তি, প্রশান্তি পাবা। কত শান্তি। মনে করবা যে তুমি একজন এত ভালো মানুষ, একটা ভালো কাজ করলে, বিপদের হাতের থেকে বাঁচাইলে। মানুষের সম্পর্ক জোড়া লাগাতে হয়। ইসলামে বলা আছে, শত্রু শত্রুকে মিলই দিয়া, যেমন পারি। ঠিক আছে, বুঝেছো গো। এগুলো করতে নেই, এগুলো করতে নেই। তুমি আমার জ্ঞানটা খুলে দিলে গো। আর মনে হয় আমি এটা করতে পারবো না। তাহলে আমার এই পাপের জন্যই মনে হয় আমার শরীরটা ঝামেলা হচ্ছে। আমি বলি কি, তুমি আচ্ছা নামাজ আচ্ছা। কালাম পড়ো, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর এই এই পাপ আর করবা না, তওবা করো। হ্যাঁ। আল্লাহ তোমার অনেক সুস্থ রাখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ভালো আছে। ভালো একটা জ্ঞান ফিরিয়ে দিলে তুমি।